আমার ছেলের সঙ্গে ঠিক কতদিনের পরিচয় তোমার? সৌর্য আপনাদের কিছু বলেনি? আমরা যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। সৌর্য কি বলেছে সেটা বাদ দাও। আসলে আমার ছেলে এই বয়সে এত সুনাম অর্জন করেছে, শুধু তাই না, বন্ধু বান্ধবের মধ্যেও যথেষ্ট ঐশ্বর্য আছে। আর ওকে এত হ্যান্ডসাম দেখতে, প্রায় তো আমাদের বাড়িতে ওর জন্য সম্বন্ধ আসছে। আমি ওকে একদিন বললাম, সূর্য বাবা এবার একটু বিয়ে করে নাও, মানে এবার একটু সেটেল হও। কি হলো দেখি, বললে না তো? তোমার সঙ্গে কতদিনের আলাপ? খুব বেশি দিন নয়। তবু কতদিনের, খুলেই বলো না। এই মাস তিনেক হবে। বাবা, মাস তিনেকের আলাপেই একটা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলে? এ কি বলছেন দিদি? এত ভালো ছেলে, ভালোবেসে ওকে পছন্দ করেছে, আর ও খুব বুদ্ধিমতী মেয়ে। ও দেখে নিশ্চয়ই বুঝেছে যে ওর সঙ্গেই ও সুখী হবে। বিয়ে করার সিদ্ধান্ত নেবে না কেন? না, তাই বলছি। অ্যাকচুয়ালি আজকালকার দিনের মেয়েরা এত অল্প দিনের মেলামেশায় তো বিয়ে করার সিদ্ধান্ত নেয় না, তাই। আমাদের মেয়ে ওই রকম নয়, একদম অন্য রকম। ওরা ওইভাবেই বড় হয়েছে, ওরা মানুষকে খুব বিশ্বাস করে। আপনারা ফুলদিকে মাঝে মাঝে আসতে দেবেন তো? নাকি বিয়ের পর ফুলদি আর এই বাড়িতে আসতে পারবে না? মানে শুনেছি যে আপনারা নিজেরাও আমাদের এই বাড়িতে আসতে চাননি। যদি ফুলদিকেও না আসতে দেন। আচ্ছা, তোমার এত কথা বলার কি আছে? আসতে দেবেন না কেন? মেয়ে বাপের বাড়িতে আসবে, ওনারা আসতে দেবেন না? এ বাড়ির মেয়েও। ওনাদেরকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? নিজের সংসার সামলে যদি আসতে পারে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। বুঝতেই তো পারছেন, আমাদের বাড়িতে প্রায় এরকম পার্টি হয়ে থাকে। হাই সোসাইটির লোকেরা আমাদের বাড়িতে আসে, আমরাও তাদের বাড়িতে যাই। বুঝতে তো পারছেন, আমরা যে সোসাইটিতে বিলং করি, এসব না করলে তো আমাদের চলবেও না। সেই জন্যই আমাদের এসব জায়গায় যেতে হয়, এই করে আমরা ছুটিটা কাটাই। আর তাছাড়া ও সারা সপ্তাহ চাকরি করবে, করে তারপরে কি ও পারবে? সময়টা না হয় ও নিজেই করে নেবে। সেই নিয়ে আপনারা এত মাথা কামাচ্ছেন কেন? তা অবশ্য ঠিক, আমাদের মাথা ঘামানোর কি আছে? তুমি যদি পারো মা, তাহলে আমাদের কি আছে? তবে আমরা যখন মেয়েকে আমাদের ঘরে নিয়ে যাচ্ছি, আমরা চাইবো আমাদের প্রতি কটা অকেশনে তুমি অ্যাটেন্ড করো। বিয়ের পর তো বাবা মার সঙ্গে যোগাযোগ থাকে না, আর মামার বাড়ি যাদের থাকে না, মানে যারা যোগাযোগ রাখে না, আমার তো মনে হয় তারা অন্যায় করে। যোগাযোগ রাখাটাই কর্তব্য, যোগাযোগ না রাখাটা আমার মনে হয় অপরাধ। এখন আসল কথাটা বলুন তো, ঠিক কবে নাগাদ আপনারা বিয়েতে রাজি? দেখুন না, আমাদের তো অন্য কোনো অসুবিধা নেই। আপনারা যেদিনকে বলবেন সেদিনকে আমরা রাজি। ইনফ্যাক্ট আপনারা যদি বলেন নেক্সট উইক, আমরা তৈরি আছি। তাই যদি হয় তাহলে তাই করুন, সেরকমই ডেট ফিক্স করুন। বড় মামি, এই মাসের 14 তারিখে একটা খুব ভালো দিন আছে, আর আমি দেখলাম এই দিনটাই এই মাসের শেষ দিন। তা ওই দিনই বিয়েটা দিলে হয় না? মানে
মানে আমাদেরও তো সবই রেডি, সবই গোছানোই আছে। তোমার মাকে এত তাড়াতাড়ি আসতে পারবে? সেটা কথা বলে দেখতে হবে, দরকার হলে আসতে হবে। ওনাদের যখন এত তাড়াহুড়ো আর আমাদেরও যখন কোনো আপত্তি নেই, তাহলে শুধু শুধু দিনটা পেছনোর তো কোনো মানে হয় না, তাই না? অফকোর্স, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, বুঝেছেন? আর বিয়ে যখন ঠিক হয়েই গেছে তখন এটা নিয়ে আর বেশি দেরি করা উচিত না। আমরাও চাই না। বিয়েটা যখন ও ঠিক করেই ফেলেছে তখন আমরা চাই না যে সেটা লিঙ্গার হোক। আপনারা ওই দিনটাই ফিক্স করুন, আমরা রাজি। বড় মামু, সব দিক ভেবে বলছো তো? এত তাড়াতাড়ি হাতে তো মোটে 4-5 দিন সময় থাকবে। দেখি সেই চিন্তাটা তো তুমি আগে করোনি। তুমিও তো বলেছিলে যে যত তাড়াতাড়ি হয় ওনারা বিয়েটা দিতে চান, তাহলে এখন এই কথাগুলো বলে কি লাভ? তুমি চিন্তা করো না দিঘি, সব হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে। আমাদের তো আর ওই কলকাতার লোকেদের মতো ব্যাপার নয় যে বাড়ি ভাড়া করে বিয়ে দিতে হবে। আমাদের বাড়িতে যে জায়গা আছে এখানেই বিয়ে হয়ে যাবে। আমাদের আর অসুবিধার কি আছে? কেনাকাটি তো, ও তো 2 দিনের মামলা, হয়ে যাবে। তুমি শুধু তোমার কলেজের ছুটিটা তাড়াতাড়ি চেয়ে নাও, কেমন? আপনারা তো প্রথম দেখলেন দিঘিকে, এখনো তো বললেন না কেমন লাগলো আমাদের মেয়েকে। দেখুন, আমাদের ছেলে থাকবে আপনার মেয়ের সঙ্গে। আমার ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করেছে, আর আপনাদের মেয়েও আমার ছেলেকে পছন্দ করেছে। ব্যাস মিটে গেল। এর মধ্যে আমাদের পছন্দ অপছন্দের কি ভূমিকা বলুন? কি আশ্চর্য! তবু শুধু ছেলেই তো থাকবে না, আপনারাও তো থাকবেন। মানে দিঘিও তো আপনাদের সঙ্গেই থাকবে। আপনারা তো সম্পর্কেও শ্বশুর শাশুড়ি, আপনাদের পছন্দ অপছন্দের কোনো দাম নেই। না না, আমাদের ছেলের ওপর আমাদের পুরো ট্রাস্ট আছে। আমাদের ছেলে যখন পছন্দ করেছে তখন আমাদের আর কিছু বলার নেই। আপনারা তো এখনো কিছু খেলেন না। আসলে আমার মিষ্টি খাওয়া বারণ। না, অ্যাকচুয়ালি আমরা ঠিক এই ধরনের খাবার খাই না। কি ধরনের খাবার খান আপনারা? দেখে তো মনে হচ্ছে বাঙালি। একজন বাঙালি যদি আরেকজন বাঙালির বাড়িতে যায় তাদের তো এভাবেই আপ্যায়ন করা হয়। নাকি আপনাদের বাড়িতে অন্য কোনোভাবে আপ্যায়ন করার ব্যবস্থা আছে? না না, আসলে ও সেই কথা বলতে চায়নি। আসলে মিষ্টি টিষ্টি খেলে একটু ফ্যাট ট্যাট বেড়ে যায় তো, তাই আর কি। তাই আমরা খালি চাটাই নিচ্ছি। তুমি তো নদী, তাই না? দিঘির দিদি। হ্যাঁ শুনেছি তুমি তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ। ভেরি গুড। সূর্য তো তোমার কথা বলছিল। অনেক কথা বলছিল। তুমি খুব ব্রাইট, তুমি অনেক টাকা চাকরি করো, খুব ভালো। কিন্তু এই বিষয়ে তো আমার সাথে সৌর্যর কোনো কথা হয়নি। না, জেনেছে হয়তো, দিঘির থেকেই জেনেছে। নদী কত টাকা পায় সে ব্যাপারে আমার সাথে কোনোদিন সৌর্যর কথা হয়নি।
হ্যাঁ, ও লেখাপড়ায় ভালো, ও যে ব্রিলিয়ান্ট সেটা হয়তো সূর্য নিজেই ধরে নিয়েছে। যেহেতু ও ইঞ্জিনিয়ার তাই সেটা ধরে নেওয়াও অস্বাভাবিক নয়, কিন্তু আমার সাথে এই ব্যাপারে সূর্যর কোনোদিন কথা হয়নি। ভালো কথাই তো বলেছে, মন্দ কথা তো আর বলেনি। হ্যাঁ সত্যি, এরা দুজনেই লেখাপড়ায় চিরকাল ভালো, চাকরি বাকরিও পেয়ে গেছে, লেখাপড়া শেষ করার পরেই চাকরি বাকরি পেয়ে গেছে। সত্যি বলতে পারেন আমরা সত্যি ভাগ্যবান। ও কি, তুমি নিচে নেমে এলে যে আমাকে ডাকলে না কেন? টাকার কিছু নেই, আমি ধরে ধরে কাগজ পারি। আয় বাবা, আমি তোকে ধরছি। ইটস ওকে বাবা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ সেটা আমিও জানি তুই ঠিক আছিস। তুই ধর তো, আমাকে আমাকে ধর। আয় আয়, দাদা একটু ধর। আয় আয়, এখানে বস। বস, সোজা যা, সোজা যা, আমি ধরে আছি। যা বস। এটি কে? এ কি আপনার ছেলে? হ্যাঁ, এই আমাদের একমাত্র ছেলে আবির। ও লেখাপড়ায় খুব ভালো ছিল। আচ্ছা বাবা, ও কি চোখে দেখতে পায় না? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটো খারাপ হয়ে গেছে। সে কি? আপনার আপনার একমাত্র ছেলে অন্ধ? আর বলবেন না দিদি, দুর্ঘটনা। মানুষের জীবনে যে কত দুর্ঘটনা ঘটে। এই তো দিঘি যাচ্ছে আপনাদের বাড়িতে বউ হয়ে, সব জানতে পারবেন কি করে হলো, কি হলো। কি করে আমার চোখ দুটো অন্ধ হয়েছে সেটা আমরা সঠিক করে কেউই জানি না। অত তোমরাও জানো না, তাই প্লিজ এটাকে দুর্ঘটনা বলে উড়িয়ে দিও না। হয়তো একদিন জানা যাবে কি করে আমার চোখ দুটো অন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন এসব কথা বলার সময় নয়। নিশ্চয়ই একদিন জানা যাবে, আমিও সেটাই বিশ্বাস করি। আর যাতে জানা যায় সেই ব্যবস্থাটা কিন্তু আমরাই করবো আবির। যা জানা গেছে তার বাইরেও কি কিছু জানার আছে নাকি ছোটন? আছে, আমার বিশ্বাস আছে। আচ্ছা ঠিক কি হয়েছিল বলুন তো? কিছু একটা রহস্য আছে বলে আমার মনে হচ্ছে। না না, তেমন কিছু না। তো ওটা আমাদের পারিবারিক ব্যাপার, তবুও এখানে কথাটা উঠলো বলে সরি। তাহলে আপনারা ওই দিনটাই ফিক্স করছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই, তবে আমাদের একটা রিকোয়েস্ট আছে। কি বলুন তো? বলছিলাম যে ওই বিয়ের দিনটা আমরা কাউকে জানাতে চাইছি না। মানে বিয়েটা কি চুরি ডাকাতি নাকি যে গোপন করে বিয়ে হবে? আপনি কিন্তু ভুল বুঝছেন আমাদের। আমরা রিসেপশন করব, ইনফ্যাক্ট অনেক বড় করে করব। ইনফ্যাক্ট আমাদের ফিল্ডে এত চট করে বললে কেউ অ্যাটেন্ড করতে পারে না। তাই বলছিলাম বিয়েটা হয়ে গেলে তারপর তো বউ আমাদের বাড়িতে যাবে, তারপর আমরা আমাদের প্ল্যান মতো খুব বড় করে রিসেপশন করব। আসলে কি বলুন তো, আমাদের তো আবার একটা রিসেপশন করলে হবে না। আমাদের যেখানে যেখানে বিজনেস আছে সেখানে তো বউকে নিতে হবে, নিয়ে যেতে হবে, ইন্ট্রোডিউস করাতে হবে। তাই বিয়ের দিনটা আমরা কোনো ঝামেলা রাখতে চাইছি না, তাই আপনাদেরও বলবো আপনারা কোনো ঝামেলা রাখবেন না প্লিজ। আমাদের বাড়ির মেয়েকে আমরা এইভাবে কি করে বিয়ে দেব বলুন তো?
আমাদের যা করার আমরা করব। আপনারা না হয় বৌভাত সেভাবে করলেন না। ও মানে যত লোক কম বলা হয় ততই ভালো আর কি। কেন বলুন তো? আচ্ছা, কি মুশকিল, আমাদের বাড়িতে লোক এলে আপনাদের সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি তা নয়, আমরা এখন এইভাবে এত জানাজানি করে বিয়েটা হোক এটা আমরা চাইছিলাম না। আপনারা চাইছিলেন না, কিন্তু আমরা চাইছি। আপনারা তো হাই সোসাইটিতে বাস করেন, কাজে ওখানে বাস করে অনেক কিছু করারই লাইসেন্স থাকে যেটা আমাদের থাকে না। আমরা তো মধ্যবিত্ত লোক, আমরা 5 জনকে নিয়ে থাকি। আমাদের বাড়ির মেয়ের বিয়েতে পাশের বাড়ির প্রতিবেশী নিমন্ত্রিত না হলে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের বন্ধনটা ছিন্ন হয়ে যাবে। আর এই বন্ধনটা আমাদের কাছে খুব জরুরি। তাই কিছু মনে করবেন না। দেখুন, আমাদের বাড়ির মেয়ের বিয়ে তো আমরা আমাদের মতো করেই দেব। আপনাদের বাড়ির বউ ভাতটা আপনারা কিভাবে সামলাবেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে মা, ওই 14 তারিখটাই ফাইনাল হচ্ছে তো? কোথাও যেন একটা সুর কেটে যাচ্ছে মনে হচ্ছে বারবার। কেন মনে হচ্ছে এরকম আমার? কোথাও কি কোনো অমঙ্গল ঘটবে? না না, সূর্যকে বিয়ে করে আমার কোনো অমঙ্গল হবে না, বরং আমার জীবনটাই পাল্টে যাবে। আমি খুব ভালো থাকবো। ছোটবেলা থেকে যেমন ছেলে, যেমন পরিবারের স্বপ্ন দেখেছি, ঈশ্বর ঠিক তেমন পরিবার, তেমন ছেলেই মিলিয়ে দিয়েছেন আমায়। আমি খুব সুখী হব এই বিয়েতে, খুব সুখী। তুমি যেটা বলছো ভালো করে ভেবে বলছো তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি খুব ভালো করে ভেবেই কথাটা বলছি। আসলে এই কথাটা অনেকদিন ধরেই আমার মাথায় ছিল, কিন্তু কেউ তো আমার কথা শুনছিল না। আর আজ যখন এই সুযোগটা এসেছে, আমি কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আসলে কি জানেন ডাক্তারবাবু, আমি এইটুকুই জানতে চাইছি যে আপনি কতটা শিওর, মানে আমার মেয়ে যদি চক্ষুদান করে তারপর কি ওর স্বামী, মানে আমার জামাই, ও কি চোখে দেখতে পাবে? দেখুন, কতটা শিওর সেটা আমি বলতে পারছি না। আমাদের একটা রিস্ক নিতেই হবে, কেননা এছাড়া অন্য কোনোভাবে দৃষ্টি ফেরানোর কোনো সম্ভাবনাই আমি দেখছি না। বাবা বাবা, তুমি আর কোনো রকম আপত্তি করো না। দেখো, আমার জীবনটা যদি এইটুকু কাজেও না লাগে, তাহলে এই জীবনটা রেখে আমি কি করব বলো? দাঁড়াও দাঁড়াও শালু, দাঁড়াও, আমরা বাড়ি গিয়ে একটু আলোচনা করি। এত তাড়াহুড়ো দেখিও না ডাক্তারবাবু। আমি বলছি একটা দিন আমাদের সময় দিন, আমরা একটু আলোচনা করে কালকের মধ্যে আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। বাবা, আমি এই ব্যাপারে দেরি করতে চাই না, একটুও দেরি করতে চাই না। আমার যে সিদ্ধান্ত তা আমি আজই জানিয়ে গেলাম। তুমি এতটা দুঃসাহস দেখাচ্ছ কি করে? হ্যাঁ, তুমি আমার সাথে এসছো, অথচ তুমি তোমার মতামত ওনাকে জানিয়ে দিচ্ছ। আমরা তো ডিসকাস করেও জানাতে পারি। তুমি আমার সাথে বাড়ি চলো, সেখানে গিয়ে আমরা আলোচনা করি, তারপরে আমি কালকে ওনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। কথা বলার তো কিছু নেই বাবা, আমি যা বলেছি আমি সেটাই করব। তোমার বয়স কম, এই বয়সে তোমার মনে হচ্ছে যে এটা তুমি খুব সহজেই করতে পারো, কিন্তু ভবিষ্যতে এর জন্য কিন্তু তোমাকে অনুশোচনা করলেও করতে হতে পারে। কখনো না, কোনোদিনও না ডাক্তারবাবু। আমি আমার স্বামীকে ভালোবাসি। এই বয়সে ভালোবাসার মানেটাই অন্যরকম। এখন ভালোবাসায় আবেগের পরিমাণটা অনেক বেশি থাকে, তুলনায় বাস্তবতাটা অনেক কম থাকে। তোমার বাবার কাছেই শুনলাম তুমি খুব ভালো স্টুডেন্ট, তা তোমার জীবনটা তো সেভাবে শুরুই হয়নি। এই অবস্থায় তুমি যদি তোমার একটা চোখ দান করে দাও, কি পরিণাম হবে তুমি ভেবে দেখেছো? তোমার স্বামী, যাকে তুমি চোখটা
দান করতে চাইছো, ভবিষ্যতে যে তার সঙ্গে তোমার কোনো দূরত্ব তৈরি হবে না সে ব্যাপারে কি তুমি নিশ্চিত? ডাক্তারবাবু, আপনি যা জানেন না তা নিয়ে কেন কথা বলছেন? আমাদের আমাদের দুজনের মধ্যে কোনোদিনও কোনো দূরত্ব তৈরি হবে না। আমরা দুজনে দুজনকে নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি ডাক্তারবাবু। ডাক্তারবাবু আসলে খুব জেদ ধরেছে। কালকে আমাদের অনেকটাই ডিসকাশন হয়েছে এটা। সেই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে ওকে নিয়ে আপনার কাছে আসবো, এবং আমি এটাও জানতাম যে এখানে এলে এমনই কিছু একটা ঘটবে, কারণ এটা আমি ক্লিয়ার যে এই ব্যাপারটা সেটেল না করে এখান থেকে যাবে না। দেখুন, আমার তরফ থেকে ওকে যতটা বোঝানোর আমি বোঝালাম, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা ভেবে দেখুন কি করবেন। আমার যা ভাবার আমার ভাবা হয়ে গেছে ডাক্তারবাবু। আপনি শুধু আমাকে এটা বলুন, অপারেশনটা কবে হবে? দেখো শালু, দেখো, চক্ষুদান ছাড়া এই অপারেশনে অনেকগুলো টাকা লাগবে। সেই টাকাটা তো অ্যারেঞ্জ করতে হবে, জোগাড় করতে হবে। তার তো একটা সময় লাগবে তাতে। আর সেটা যদি না অ্যারেঞ্জ করতে পারি তাহলে তোমার চক্ষুদানে কোনো মূল্য থাকবে না। বাবা, তাহলে তুমি আমাকে এত দূরে টেনে এনেছো কেন? এতদিন ধরে তুমি আমাকে আশা দিয়েছিলে কেন বাবা? দেখো, তুমি যদি টাকাটা না দাও তাহলে আমি ওর অপারেশনটা করাবো। যেভাবেই হোক আমি ওর অপারেশনটা করাবোই বাবা। আমি যদি তোমাকে টাকা না দিই শালুক, তুমি এতগুলো টাকা কি করে জোগাড় করবে?